তলদেশ দিয়ে সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ সংযোগের আওতায় আনা হচ্ছে শরীয়তপুরের দুর্গম চরাঞ্চলের ৩ ইউনিয়নকে। এজন্য নির্মাণ করা হচ্ছে উচ্চ ক্ষমতা সম্পন্ন সাবস্টেশন। চলতি মাসের শেষের দিকে পরীক্ষামূলক সংযোগ দেওয়ার কথা জানিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী। বিদ্যুৎ সংযোগের পর চরের অর্থনীতি বদলে যাবে আশা স্থানীয়দের। মাঝপদ্মায় দুর্গম চরের ৩ ইউনিয়ন কচিকাটা, চর আত্রা ও নওপাড়ায় হাজারো মানুষের বাস। পদ্মা পাড়ি দিতে তাদের ভরসা ইঞ্জিন চালিত নৌকা আর চরের বাহন মোটরসাইকেল ও নসিমন। নেই বিদ্যুৎ ব্যবস্থাও। শিক্ষা ও প্রযুক্তিতে পিছিয়ে থাকার পাশাপাশি কৃষির উৎপাদন ব্যয়ও এখানে অনেক বেশি। ডিপের মাধ্যমে মনে করেন যে তেল জ্বালা খুব বেশি খরচ হয়ে যেতেছে। বিদ্যুৎ দিয়ে পানি দিলে আমাকে খরচ কম, আর ডিজেলে পানি দিলে আমাকে খরচ বেশি। আমাকে তো লোকসান যাইতে আছে। বিদ্যুৎ না থাকলে যা অনেক কষ্ট হয়, আমরা শহরের মানুষ বুঝি আমাদের যে কি সমস্যা হয়। তবে এবার দূর হচ্ছে সব বাধা। পদ্মার তলদেশ দিয়ে সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দিতে প্রকল্প নিয়েছে সরকার। 15 ফেব্রুয়ারি শুরু হওয়া প্রকল্পের 35 ভাগ কাজ এরই মধ্যে শেষ হয়েছে। কাজ চলছে এবং সার্ভে করছে। আমরা আশা করি এই স্বাধীনতার মাস মার্চ মাসের শেষ দিকের যে কোনো একটি দিনে আমরা চরাত্রা নওপাড়ার যে কোনো একটা অঞ্চলে বিদ্যুতের বাতি জ্বালাতে পারবো। শরীয়তপুর প্রান্তে দূরত্ব বেশি হওয়ায় বিদ্যুৎ আনা হচ্ছে মুন্সিগঞ্জ থেকে। 700 মিটার সাইবার কেবলের পাশাপাশি খুঁটি বসানো হবে 200 বর্গ কিলোমিটার এলাকায়। নোয়াপাড়া ইউনিয়নের লাস্ট দিকে আমরা একটা সাবস্টেশন করতেছি, যেটা আমাদের 20 MVA ক্ষমতা সম্পন্ন হবে। তো আমাদের টোটাল এই চর, এখানে নোয়াপাড়া, তারপরে চরাত্রা, কাশিঘাটা, এই 3 ইউনিয়ন মিলাইয়া প্রায় 20,000 কনজিউমার, মানে 20,000 ঘর বিদ্যুৎ পাবে। পদ্মাকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে জাহাজ নির্মাণের 7টি ডকইয়ার্ড। বিদ্যুৎ সংযোগ পেলে প্রসারিত হবে এ শিল্প। কারেন্টে আমরা কাজে আগাতে পারি বেশি, কিন্তু জেনারেটর আমরা যেমন মেশিন দুর্বল থাকে কাজ করতে পারি না। যদি আমরা কারেন্টটা এখানে পাই তাহলে মনে করেন এখানে অনেক বড় বড় প্রতিষ্ঠান ডক বা ওয়ার্কশপ হইব, আর এখানে মনে করেন নদীর পার, তো এখানে কাজ করার সুবিধা। পল্লী বিদ্যুৎ কর্মকর্তারা জানান 3 ইউনিয়নে বিদ্যুতের চাহিদা প্রায় 5 মেগাওয়াট। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।